বর্তমানে আমরা দেখতে পাই যে ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় গুজবের ছড়াছড়ি। মানে কোনো একটা নিউজ কেউ পেয়েছে তো দেখা যায় কি সে এটা ডাইরেক্ট পোস্ট করে দিয়েছে এবং বলে যে লিঙ্ক কমেন্টে। আচ্ছা, পরবর্তী দেখা যায় কি সেটা গুজব। কিছুদিন আগে যখন আমি দেখতে পেলাম যে একটা কুমিল্লায় একটা বাচ্চাকে একটা ডেকের মধ্যে পাওয়া গেছে এবং বললো যে পরিবার সকলে নাকি মারা গেছে এবং তাকে পাওয়া গেছে খুব সুন্দর গুটি, মানে খুব সুন্দর করে সেখানে ডেকের মধ্যে শুয়ে আছে। আমি ম্যাক্সিমামের আগে কিন্তু আমি এই নিউজটা পাইছি, কিন্তু আমি এটা শেয়ার দেই নাই। আমার কাছে কেন যেন মনে হয়েছে গুজব বললেও হতে পারে। পরবর্তীতে শুনতে পাই যে সেটা গুজব ছিল। এই হচ্ছে বর্তমান অবস্থা। এছাড়া অনেক উদাহরণ আছে, আপনারা জানেন। এখন বর্তমান গুজবের যে অবস্থা, আমার এক বন্ধু এই গুজবকে নাম দিচ্ছে ই গুজব, মানে ইলেকট্রনিক গুজব। আচ্ছা, এই গুজবতে কীভাবে আমরা নিস্তার পেতে পারি? যে কোনো একটা নিউজ যখন আপনি হুট করে শুনবেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া, প্রথমত আপনি একটু সময় নেবেন, আপনি এটা ভেরিফাই করবেন। আপনি ভেরিফাই করবেন, কয়েকটা জায়গায় সার্চ দিবেন, দেখবেন এটা আসলে সত্য কিনা। যদি ভেরিফাই করার উপায় না থাকে, না পারেন, তাহলে একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ পরে কিন্তু সেটা সত্য মিথ্যা বেরিয়ে যাবে। হুট করে আসলে শেয়ার করার প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমরাও কিন্তু একটা মাধ্যম হিসেবে কাজ করি মানুষকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখতে হবে সত্য নিউজ আমাদেরকে মানুষের কাছে দিতে হবে, পৌঁছে দিতে হবে। আপনি যদি একটা মিথ্যা নিউজ মানুষের কাছে পৌঁছে দেন, সেটা দ্বারা কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, আর যদি ক্ষতিগ্রস্ত হয় সে দায়ভার আপনার। তাই সঠিক তথ্য পরিবেশন করুন, গুজব থেকে সবাইকে মুক্ত রাখুন এবং নিজেও মুক্ত থাকুন। ধন্যবাদ।